ব্লগেরও একটা ব্লগ রয়েছে। এই ব্লগটা আমরা কেমন করে সারাইতে পারি বা এখান থেকে আমরা প্রতিরোধ করতে পারি, এগুলি আমরা এক নম্বরে আল্লাহ তাআলার কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। কুরআনুল কারীম আমরা যত তেলাওয়াত করব আমাদের অন্তর তত কি করবে, অন্তরটা পরিষ্কার হবে এবং অন্তরটা তত নরম হবে। আল্লাহ তাআলা তার কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে তাদের অন্তর কি হয়, নরম হয়। আজকে আমরা বেশিরভাগ লোকেই কুরআনুল কারীম তেলাওয়াত নিজে করি না, আমাদের জবান দিয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা করি না, যার কারণে আমরা শান্তি পাই না। সবাই বলে শান্তির জন্য আমরা সবাই দৌড়াদৌড়ি করি, শান্তির জন্য আমরা সবাই এদিক ওদিক ছুটাছুটি করি। আসল শান্তি রয়েছে কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। আপনার জবানে যার জবানে যত কুরআনুল কারীমের তেলাওয়াত হবে তার অন্তর তত পরিষ্কার হবে, তার অন্তর তত নরম হবে এবং সে তত প্রশান্তি লাভ করতে পারবে। তাই আমরা আপনাদেরকে আহ্বান করি, দীর্ঘদিন ধরে আমরা আহ্বান করতেছি যে আপনারা কিছু কিছু করে কুরআনুল কারীম পড়ার চেষ্টা করুন। যারা আমরা পারি আমরা তারা পড়বো, আর যারা পারি না আমরা একটু একটু করে শেখার চেষ্টা করি। আজকে দেখেন আমরা মোবাইলে অনেক কিছু শিখে ফেলছি। আমরা মোবাইলে সময় দিতে আমাদের কি হয়, মোবাইলে সময় দিতে আমরা মজা পাই এবং আমাদের একটা প্রশান্তি লাগে। আসলে একজন মুমিন বান্দা, একজন ইসলামের অনুসারী, সে কুরআনুল কারীম তেলাওয়াত করে, কুরআনুল কারীম পড়ে সে আত্মতৃপ্তি পাবে। আমরা উল্টা দিকে আসলে চলাফেরা করি বা হাঁটতেছি। তো আমাদের এখান থেকে বাইরে আসতে হবে, কুরআনুল কারীম আমাদেরকে পড়তে হবে। এক নম্বর কুরআনুল কারীম আমাদের পড়তে হবে। তারপর যদি আমরা কুরআনুল কারীম পড়তে না পারি তাহলে আমাদেরকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে হবে। কুরআনুল কারীমের তেলাওয়াত আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। তাই আমরা যারা মোবাইল ব্যবহার করি, মোবাইলে অনেক ভালো